হাই, নমস্কার, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর খুশিও আছেন, সুস্থও আছেন। আমি শতাব্দী বলছি দূরদেশের পাশিনীর একটা ছোট্ট ব্লগ থেকে। আজকে আমাদের এখানে হচ্ছে সোমবার বিকেলবেলা, তাই বললাম গুড আফটারনুন। এখন ঘড়ির কাঁটায় বাজে 4টে মতো। বেশ সুন্দর একটা দিন। এই মুহূর্তে বাইরের টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি 14 ডিগ্রি মতো। তো যদিও জ্যাকেটের খুব একটা দরকার নেই, কিন্তু যেহেতু আমি অনেকটাই সকালে আসি, সেজন্য জ্যাকেটটা আমাকে আনতে হয়। আর পরেই ছিলাম বলে এখন আর খোলা হয়ে ওঠেনি। আর আপনাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমাদের ওখানে শুভ নববর্ষ, মানে ভারতে, ইন্ডিয়াতে আজকে আপনাদের ওখানে মঙ্গলবার সকাল, আর আমাদের কিন্তু আজকে এখানে সোমবার বিকেল। আর এমনিতেই আমরা একদিন পিছিয়ে চলি, তো সেই জন্য আমরা কিন্তু কালকে নববর্ষ পালন করব, আজকে নয়। পালন আর কি, আমাদের আর সেরকম তো ছুটি টুটি থাকে না, তো ছুটিও সেরকম নয়, বাচ্চারাও স্কুলে যাবে, সব কিছুই তাই। ওই একটু নতুন জামা কাপড় পরা, একটু মিষ্টি খাওয়া, এই আর কি। আর সবাইকে একটু কুশল বিনিময় করা, যত বন্ধু বান্ধব আছে একটু শুভ নববর্ষ এই বলে ফোন করা, মানে এর মধ্যেই সীমাবদ্ধ। আর আমাদের দেশে কি আর এখন হালখাতা হয়? যেমন আমাদের ছোটোবেলায় হতো, বড়দের হাত ধরে ছোটরা নতুন জামা কাপড় পরে মানে দোকানে যেত, মিষ্টি, বিশেষ করে একটা নিমকি টাইপের জিনিস মানে দিত, সেটা খেতে ভীষণ মজা লাগতো। তো এই সময় মানে মেয়েবেলার কথা বা ছোটোবেলাকার কথা কিন্তু ভীষণ মনে পড়ে। যাই হোক, আজকের ভিডিওটা দেখে বুঝতেই পেরেছেন আমি আবার এসেছি বাইরে একটু ভিডিও করতে। ভাবলাম একটু প্রাকৃতিক যে জায়গাটা সেটা একটু আপনাদেরকে এখানে শেয়ার করি। আমার এটা কাজের জায়গায় ভীষণ কাছে, 5 মিনিটের ড্রাইভে, কিন্তু নদীটা এখানে আর কি নদীর কাছাকাছি, সেই জন্যই আর কি এর যে উঁচু নিচু দেখে আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আজকের আমার ভিডিও এখান থেকেই। বেশিক্ষণ জ্যাকেটটা পরে থাকা গেল না, সত্যি কিন্তু গরম করছে। আর রোদ্দুরটা ভীষণ মিষ্টি, ভীষণ ভালো লাগছে। ভূমির রূপ দেখে বুঝতেই পেরেছেন যে এটা নদীর বেশ কাছাকাছি, অনেক ট্রেল আছে এখানে, বেশ জঙ্গল জঙ্গল মতো। আর আমি ছাড়া আপাতত দূর মানে চারিদিকে কেউ নেই, শুধু প্রকৃতি আর আমি। আর ক্যামেরাটা ঘোরালে ওদিকে দেখতে পাবেন যে শহরের কিন্তু ব্যস্ততম একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি টাড়ি যাচ্ছে, বা তার হয়তো খানিকটা আওয়াজ আসলেও আসতে পারে। যাই হোক, আজকের নববর্ষের দিনে আপনাদের সবার জন্য রইল আবার একটা নতুন কবিতা। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে প্লিজ জানাবেন, কেননা এতে আর কিছু না হোক আমি ভীষণভাবে উৎসাহ পাই। যাই হোক, শুরু করি তাহলে। কবিতাটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন প্রততী হালদার, আর এই কবিতাটির নাম হচ্ছে নববর্ষ। ঝরা পাতা বলে গেল নতুন পাতার আগমন, পৃথিবীর এই চিরচেনা শাশ্বত পুনর্জন্ম। চৈত্রের ধুলো উড়িয়ে দিয়ে বৈশাখ এলো হেসে, ঝরা পাতার বিদায় সুরে নতুনের গান মেশে। পহেলা বৈশাখের ভোরে রাঙা রোদের ছোঁয়া, মাটির গন্ধ, আমের ফুলের মিষ্টি মধুর হাওয়া। পুরনো যত ক্লান্তি, যত দুঃখের ছায়া, নতুন সূর্য আনবে সাথে আলোর রঙিন মায়া। ঝরা পাতার শেষ কথার নতুন জীবন ফুটবে আবার নবীন দিনের মাঝে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার, টাটা, বাই বাই। আজকে তাহলে রাখি, আজকের ভিডিও এইটুকুই রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।